হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, আর ফেব্রুয়ারি মাস পড়ে যাওয়া মানেই তোমরা জানো ফেব্রুয়ারি মাসে কি হয়, সেটা আর নতুন করে বলে দিতে হবে। সেটা হচ্ছে না, প্রতিটা গাছের কাটাই ছাটাই প্লাস শিকড় কাটা, মাটি পাল্টানো, মোদ্দা কথা রিপোর্টিংয়ের সময় শুরু হয়ে গেছে। এক এক করে আমরা সব গাছে রিপোর্টিং শুরু করে দিয়েছি। আর বিগত কয়েকদিনের ভিডিওতে তোমরা তো দেখেইছো, অ্যাডেনিয়াম নিয়ে টোটাল ভিডিও, মানে একদম পুরো মাস্টার ক্লাস কিন্তু করা হয়ে গেছে, সেটা মাটিতে হোক সিন্ডারে হোক। এবার অনেকে বলেছে, অনির্বাণ জবা কি হলো, জবাকে কি ভুলে গেলে? না, জবাকে কি করে ভুলতে পারি, মানে জবা এমন একটা ফুল যাকে কখনোই ভোলা যায় না। কারণ আমি মনে করি যারা বাগান শুরু করে, জবা গাছ হচ্ছে মাস্ট, মানে জবা দিয়েই কিন্তু বাগানটা শুরু হয়। তো আজকে দেখতে পাচ্ছ যেই বাগানে আমি আছি, কার বাগানে আর নতুন করে বলতে হবে না, তো প্রচুর জবা ফুটে আছে। কিন্তু এই জবা ফুটে আছে, তারপরেও আমাদের এই গাছগুলোকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং কি করে করতে হয় সেটা তো তোমরা জানোই, কি করে ডাল কাটতে হয় সেটাও তোমরা জানো। বারবার একই জিনিস বলাটা আমার মনে হয় ঠিক না, কারণ কিছুদিন আগে আমি তোমাদের গাছ রিপোর্টিং করে দেখিয়েছিলাম, তো একই জিনিস আবার কি করতে দেখাবো। কিন্তু আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে, আমার প্রচুর বন্ধুরা আছো যারা রিপোর্টিং করতে পারো না, বিভিন্ন কারণবশত সময় নেই বা বয়সজনিত কারণে রিপোর্টিং করতে পারো না। তো তাদেরও মনে হয় যে না, রিপোর্টিং করতে পারলো না তাহলে কি গাছে ফুল আসবে না, এটা একটা তাদের ধারণা থাকে। তো আজকে সেই সব ধারণা আমি ভুল প্রমাণিত করব। রিপোর্টিং না করেও, টোটাল গাছ না বার করেও, শিকড় না কেটেও তোমাদের গাছ যে সুন্দর করা যায়, সেটাই কিন্তু আজকে হাতে কলমে তোমাদের শেখাবো। কি করে এতটা সহজ, 8 থেকে 80 সবাই করতে পারবে। তো বেশি কথা আর শুরুতে বলছি না, কারণ আজকে ভিডিওতে অনেক কিছু দেখাবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, ডেফিনেটলি তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা তোমাদের বলছিলাম যে একটা গাছ মানে রিপোর্টিং করলে প্রথমে যেটা মাথায় আসে যে পুরো টপটা আমি তুলে নেবো, তুলে মাটি ঝাড়াবো, তারপর আবার বসাবো। একটা লং প্রসেস। হ্যাঁ, এই প্রসেসটা করলে খুবই ভালো, এই প্রসেসটা করাও দরকার। আমিও যেটা মনে করি, অন্তত মানে 2 বছরে একবার এই জিনিসটা করা উচিত। এবার সবার কাছে সেই সময়টা থাকে না, সবার কাছে কি বলবো, কারোর অনেকে শারীরিক সমস্যা থাকে যে এত ভারী ভারী টব তোলা নামানো সমস্যা থাকে। তো একদম সহজভাবে তোমরা দেখাবো যাতে তোমরা সবাই এটা করতে পারো, আর ইকুয়ালি লাভ হবে। মানে এইটা করলে মানে এই ভেবো না যে আমি তো টপ থেকে বার করলাম না অনিমা, তাহলে কি বেশি ফুল পাবো না? সবাই পাবে ভালো ফুল, কিন্তু তোমাদের কাছে আসবে। একদম স্টেপ বাই স্টেপ যেগুলো আমি তোমাদের দেখাতে চলেছি সেটা জাস্ট করো, তোমাদের কিন্তু কোনো ঝামেলা হবে না। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ গাছটা কিরকম লম্বা হয়েছে। আমাদের কিন্তু প্রথমে যেটা, গাছটাকে প্রুনিং করতে হবে, এটার কোনো বিকল্প নেই, প্রুনিং তোমাদের করতে হবে। এই প্রুনিং করতে গিয়ে অনেকে ভয় পায় যে গাছের ডাল কেটে দেবো, গাছটা যদি মরে যায়, গাছটা যদি কিছু ক্ষতি হয়, এরকম ভাবলে কিন্তু হবে না। গাছের যেরকম ম্যাচুরিটি, গাছ যত বড় হয়েছে সেই বুঝে গাছের ডাল কিন্তু কাটতে হবে। হ্যাঁ, এবার সেইখানে যদি তোমার একটা 3 মাসের গাছ হয় বা 4 মাসের একটা ছোট্ট গাছ হয়, অবশ্যই সেরকম প্রুনিং করবো না। কিন্তু এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা দেশি ভ্যারাইটি জবা গাছ। তো এই জবা গাছটাকে আমি প্রুনিং করব। কতটা প্রুনিং করব না, একটা সেমি হার্ড প্রুনিং করব। হার্ড প্রুনিংও করা যায়, এই গাছটা যেহেতু অনেক ম্যাচিওর গাছ, কিন্তু আমি সেমি হার্ড প্রুনিং করব। যেমনটা সবসময় বলি যে কখনো প্রুনিং আমরা নিচ থেকে করব না, সবসময় ওপর থেকে শুরু করব। দেখো, ফার্স্টে আমি ওপর থেকে গাছটার ডালটা কাটছি, এরকম ভাবে কিন্তু কাটবে, একদম নিচ থেকে কাটবে না। নিচ থেকে কাটবে না তার মানে হচ্ছে তোমাদের বুঝে কাটতে হবে যে কতটা কাটছি। নিচ থেকে কেটে দিলে কিন্তু অনেক সময় গড়বড় হতে পারে। তো দেখো সেই রকম ভাবে কাটছি। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ মানে গাছটা মানে সেমি হার্ড প্রুনিং করেছি, কিন্তু এখনো শেষ হয়নি। এবার যেটা তোমাদের করতে হবে, এই যে সরু সরু ডাল যেগুলো বেরিয়েছে, এই সরু ডালগুলো একটু করে ধরে ধরে তোমাদের কিন্তু কাটতে হবে। এই সরু ডালগুলো একদম রাখা যাবে না। দেখো, ঠিক আছে? তো বুঝে গেছো, আমি পুরোটা কেটে দেখাচ্ছি না, কারণ পুরোটা কাটতে গেলে অনেকটা সময় লাগবে, তাড়াতাড়ি করার চেষ্টা করছি ভিডিওটা। এবার এই যে মোটা ডাল যেগুলো আমি কাটলাম, সেগুলোতে কি করতে হবে সেগুলো তোমরা তো বুঝেই গেছো। জাস্ট আমি ফাঙ্গিসাইড নেবো, নিয়ে ওপরে লাগিয়ে দেবো। যে কোনো ফাঙ্গিসাইড তোমাদের কাছে যেটা আছে সেটা লাগাতে পারো। কিন্তু আমি মনে করি জবা গাছ খুবই একটা হার্ডি গাছ,
মানে এটা যদি আমি নাও লাগাই, ফাঙ্গিসাইড যদি নাও দিই, তাও আমার জবা গাছে কোনো রকমের সমস্যা হবে না। কিন্তু আমরা তাও রিস্ক নেব না, আমরা ফাঙ্গিসাইড এই জায়গাগুলোতে লাগিয়ে দেবো। ঠিক আছে, দেখো এই অবধি তো মানে নিশ্চয়ই সবাই বুঝে গেছে, আমাকে আর মানে দ্বিতীয়বার বলার কোনো জায়গা নেই। এবার আসছে মেন জায়গা, যেটা অনেকে মানে প্রশ্ন থাকে যে কারণ তারা পুরো টপ ধরে রিপোর্টিং করতে পারে না। তো এবার যেটা করব, এবার আমি একটুখানি শুভমকে বলবো একটু সামনের দিকে দেখাতে। তো এই যে টপটায় প্রচুর রুট বাউন্ড হয়ে গেছে, প্রচুর শিকড় হয়ে গেছে। এবার পুরো রুট কাটতে গেলে অনেকটা লং প্রসেস। তার জন্য আমরা কি করবো, যে কোনো একটা খুরপি নেবো, যেটা খুশি তোমরা যেরকম খুরপি তোমাদের কাছে নিতে পারো। এই সাইড দিয়ে আমরা চাপ দিয়ে একদম পুরো খুরপিটা ঢোকাবো। এর পুরো এরকম ভাবে গোল করে এরকম ভাবে চাপ দিতে হবে। ঠিক আছে, একদম সাইডে ধারে, এই মিডিলে কিন্তু গোড়ার কাছে আমরা আসবো না, আমরা খুরপিটা এই ধার দিয়ে এরম ভাবে চালাবো। এর ফলে কি হবে, এই যে শিকড়টা কাটছে, শিকড়টা কিন্তু কেটে যাবে। ওই শিকড়টাই আবার নিচে যেগুলো থাকবে সেগুলো ডিকম্পোজড হয়ে মাটির সাথে মিশে যাবে, মানে একটা সার টাইপের তোমাদের তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা কিন্তু এই জিনিসটাকে করে ফেলবো। ঠিক আছে, দেখো এবার যখন এই করে ফেলছি, এই সাইড দিয়ে একটুখানি চেপে দেখো মাটিটা ওপর দিকে উঠে আসছে। ঠিক আছে, এবার এই যেই মাটিটা উঠে আসলো, এবার তোমরা যদি চাও এই মাটিটা এই রকমই রেখে দিতে পারো, যেমনটা বললাম এই শিকড়টা এইখানে থেকে ডিকম্পোজ হয়ে যাবে। কিন্তু আমি বলবো সেটা না করে মাটিটা তোমরা বার করে নেবে। দেখো এরম ভাবে মাটিটা বার করে নিলে, বেশি ডিপ যাওয়ার দরকার নেই, এই 2 থেকে 3 ইঞ্চি ডেপথে গিয়ে মাটিটা বার করলেই আমাদের কাজ কিন্তু হয়ে যাবে, বেশি করা দরকার নেই। এবার যেটা করতে হবে, তোমরা অন্তত একদিন এটাকে এইভাবেই ছেড়ে দেবে, মানে একদিন এরকমভাবে রেখে দেবে, রুটটা একটুখানি ড্রাই হয়ে যাবে। একদিন এরকম রেখে দেবে, কোনো জল দেওয়ার কোনো দরকার নেই, এরকমই একদম রেখে দেবে রুট কেটে। তারপরে তোমাদের এরপরে যে স্টেপটা আছে সেটা করতে হবে। যেহেতু আমার কাছে সময় কম আছে, তোমাদের পুরো ভিডিওটা দেখাতে হবে, তাই জন্য আমি একবারে করছি। কিন্তু এটা তোমরা যদি 2 দিনে করো সব থেকে ভালো হয়, বা কারোর কাছে যদি একদমই নিতান্তই সময় না থাকে, তোমরা এটা একদিনে করবে, যেমনটা আমি দেখালাম। এটা হয়ে গেল, কতটা ফাঁকা হয়েছে, 2 ইঞ্চি মতো একটা ক্যাভিটি তৈরি হয়ে গেছে। এবার অবশ্যই তোমরা বুঝে গেছে এখানে অনির্বাণ কিছু ভরবে। তো দেখো আমি কি করছি, এখানে আমার কাছে একটা নর্মাল গার্ডেন সয়েল আছে, নর্মাল গার্ডেন সয়েল কিছুটা নিলাম। তার সাথে আমি যেটা দেবো সেটা হচ্ছে, তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে ভার্মি কম্পোস্ট, তোমাদের গোবর সার থাকলে গোবর সার, বা যদি পাতা পচা সার এখানে দেবে। ঠিক আছে, তো মাটি গেল, ভার্মি কম্পোস্ট গেল। আমার কাছে ভার্মি কম্পোস্ট ইজিলি অ্যাভেলেবেল, তো ভার্মি কম্পোস্ট দিলাম। এবার যেটা দিতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এখন প্রতিটা জবা গাছে খাওয়াতে হবেই হবে, সেটা হচ্ছে না মিক্স খাবার বানানোর প্রচুর ভিডিও আছে। মিক্স খাবার কি করে বানাতে হয় তোমাদের বলছি না। তো এটা হচ্ছে আমার বানানো সেই মিক্স খাবার, যেই খাবারটা আমি ইউজুয়ালি সব গাছে দিয়ে থাকি। তো সেই মিক্স খাবার একটা 8 ইঞ্চি টবের জন্য অন্তত 200 থেকে 250 গ্রাম মিক্স খাবার কিন্তু যাবে। ঠিক আছে, এখানে ও ভেবো না 1 চামচ মিক্স খাবার এত বড় একটা টবে দিয়ে দেবো, কোনো কাজ কিন্তু হবে না। তো এখানে মাটি গেল, এখানে ভার্মি কম্পোস্ট দিয়েছি, তার সাথে মিক্স খাবার। এবার পুরোটা নিয়ে আমি একটুখানি মিক্স করে নেবো। ঠিক আছে, এবার মিক্স করে তারপর এই মাটিটা এই ধার দিয়ে একদম দিয়ে দেবো। কতটা সহজ হলো ব্যাপারটা, প্রচুর খাটনি থেকে কিন্তু তোমাদের করতে হবে না, সময় তোমাদের বাঁচবে। আর একটা বড় প্রসেস থাকে যে শিকড় কাটা, এই কাটা, ডাল কাটা, এটা কিন্তু অনেকের হয় না, কারণ এখন খুব ফাস্ট মুভিং যেহেতু আমাদের জীবন হয়ে গেছে, এতটা সময় হয়তো অনেকে দিতে চায় না। কিন্তু গাছ আমাদের সবার ভালো লাগে, গাছ করতে হবে। আর গরমকালে এটা কিন্তু মাস্ট, গরমকালে গাছে খাবার দেওয়াটা কিন্তু মাস্ট, এটা কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, তো এইটুকু মাটি আছে, এটাও আমি ঢেলে দিলাম। তো এইভাবে আমার একই সাথে কাটিং, রিপোর্টিং, মাটি দেওয়া, খাবার দেওয়া সব হয়ে গেল। এইভাবে খাবার দেওয়ার পর
আমরা কি করবো, ভরপুর এটাতে জল দিয়ে দেবো। এর পরের কাজ তোমরা জানো, যেমনটা হয় জবা গাছে সেরকম করতে হবে, আর কিন্তু তোমাদের কোনো কাজ নেই। এরপর যেটা তোমাদের বলা সেটা হচ্ছে, সে লাস্টে গিয়ে বলবো যে এই জিনিসটা যে দেখালাম এটা তো অবশ্যই কার্যকরী, অবশ্যই করতে পারো, কিন্তু তোমাদের কাছে যদি প্রপার সময় থাকে, তোমরা যদি করতে পারো, পুরো গাছ তুলে শিকড় কেটে যদি বসাতে পারো, ডেফিনেটলি ওটা করো। ওটা কিন্তু অবশ্যই এর থেকে ভালো। কিন্তু এইটা দেখানোর মানে যারা একদমই নিতান্ত, যাদের সময় নেই, করতে পারছো না, তাদের জন্য। কারণ সবার পক্ষে পসিবল হয় না এত গাছ রিপোর্ট করা। আজকে আমার কাছে 10টা গাছ আছে, খুব সহজে রিপোর্ট করব। কারোর কাছে যদি 100-150 টপ থাকে, রিপোর্ট করাটা খুব চাপের হয়ে যায়। বোঝা গেছে? তো সবার কথা মাথায় রাখতে হবে। আর যারা ভাবছো যে আমি একদম কমপ্লিট একটা গাছ রিপোর্ট করে দেখাই, ডেফিনেটলি চেষ্টা করবো সেই ভিডিওটা আনা। সেই ভিডিওটা আমি ইচ্ছা করেই করলাম না, কারণ একই ভিডিও, ওই ভিডিও আমি অনেকবার তোমাদের দেখিয়েছি। একই জিনিস বারবার নাম পাল্টে দেওয়ার কোনো মানে হয় না, অন্তত আমি এটা মনে করি। কারণ কন্টেন্ট তো একই জিনিস, এই মাটিতে তুলবো, বসাবো। তো এইটা আমার মনে হলো তোমাদের খুব কাজে আসবে, তোমাদের খুব লাভ হবে। কারণ প্রচুর জ্যাঠা জেঠি কাকু কাকিমা আছে, মেসোমশাইরা আছে, যারা 70 ঊর্ধ্ব বা 80 ছুঁইছে, তারা আমাকে রিকোয়েস্ট করেছে অনির্বাণ সহজ কিছু দেখাতে। তো একদম সহজ করে দেখালাম। আর এই প্রসেসে তোমরা তোমাদের জবা গাছ, তোমাদের বোগনভেলিয়া গাছ, তোমাদের টগর গাছ, বেলি, জুই, যাবতীয় গাছ সেম ভাবে করতে পারবে। ঠিক আছে? তো এই ছিল আজকে টোটাল ভিডিও। যদি কোথাও কোনো জায়গায় আটকায়, কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, নির্দ্বিধায় আমাকে কমেন্ট করো। আর যদি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে হয়, আমার ফোন নম্বর তো নিশ্চয়ই তোমাদের কাছে আছে, না থাকলে আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। ঠিক আছে? কালকে ঠিক সকাল 11টায় আসছে মুশকিল আসান। তো মুশকিল আসান নিয়ে অনির্বাণ আবার চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।